হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে দেখো দুপুরবেলা থেকে তোমাদের সঙ্গে ব্লগটা স্টার্ট করলাম। আমাদের পাড়াতে লোকনাথ পুজো হয় প্রতি বছর, এখানে অনেক বড় করে। তো ঠাকুরের এই যে মন্দিরটাও খুব সুন্দর করে সাজিয়েছে। পুজো হয়ে গেছে, তো আমি যে আমাদের যেহেতু এবছর পুজো মন্দিরে দেওয়াতে নেই, ওই জন্য আর আমরা ইয়েতে আসিনি। জাস্ট আমি একটু ঠাকুরের ভিডিও নিয়ে নিলাম, একটু প্রণাম করে নিলাম। আর পাড়ার সবাই এখানে খাওয়া দাওয়াও করছে দুপুরবেলা। কত বড় প্যান্ডেল করেছে দেখতেই পাচ্ছ। এখানে প্রচুর লোকের ভিড় হবে রাতে, কিন্তু আমার এবছর আশা নেই, যেহেতু আমাদের আজকে একাদশী প্লাস অসহ্য গায়ে, আর মন্দিরের সামনে লোকজনের মধ্যে আর আসবো না। তারপরে একা একা কার সঙ্গেই বা আসবো। যাই হোক, বাড়িতে এসে স্নান করে সুন্দর করে ঠাকুরকে পুজো দিয়ে নিলাম। আমার ঘরে যে ছোট্ট লোকনাথ বাবা আছে, আমি সেখানেই সেই ঠাকুরেই ভালো করে পুজো দিয়ে দিয়েছি, আমার যা সাধ্য তাই দিয়ে। আজকে লোকনাথ পুজো, তো আমাদের হচ্ছে কোটপাড়াতে অনেক বড় করে লোকনাথ পুজো হয়। যারা আমার কাছাকাছি বন্ধু, তোমরা সবাই মোটামুটি জানো। তো প্রতি বছরই যাওয়া হয়। এবছর আমাদের যেহেতু আজকে একাদশী পড়েছে, তো যাওয়া নেই। ওখানে যেহেতু ঠাকুরের ভোগ বলতে খিচুড়ি হয় ম্যাক্সিমাম, মানে প্রতিবার তাই হয়, খিচুড়ি পোলাও এসবই হয়, সবই চালের জিনিস। তো যেহেতু খাবো না, আর ওই ভীষণ গরম আর প্রচণ্ড ভিড়, আমি খুব একটা ভিড় পছন্দ করি না, যার কারণে সব জায়গায় ভিড় থেকে বাঁচানোর জন্য নিজে আমি কোথাও যাই না। বিশেষ করে যেখানেই দেখি বেশি ভিড়, পুজো বলো মেলা বলো, ভিড় ভাড়টা আমার ভালো লাগে না। তা তারপর মেয়েও নেই, মেয়ের ছুটি হতে হতে কটা বাজবে জানি না। তা এখনই ফোন করলাম যে দেখ, যদি চেষ্টা করে একটু তাড়াতাড়ি আসে তাহলে ও যেতে পারবে। তা বললো দেখছি, যে না না হওয়ারই সম্ভাবনা বেশি। তো দুপুরবেলা যাই হোক ডালিয়া ফালিয়া করে খাওয়া হয়েছে। এখন দেখি, প্রচণ্ড গরম পড়েছে, তার মধ্যে আজকে কি খাবো বুঝতে পারছি না। রুটি করা যে কি কষ্টকর না, সে বলে বোঝানো মুশকিল। তো এখন রান্নাঘরে চলে যাচ্ছি, গিয়ে যাই। সব সময় ঘাম হচ্ছে অল টাইম, এত গরম পড়েছে আজ। অবশ্য 19শে জ্যৈষ্ঠ প্রতি বছরই গরম পড়ে, তবে মেঘলা ওয়েদার। আজকে সারাদিনে একবারও বৃষ্টি ফিষ্টি কিছু হয়নি। চলো রান্নাঘরে। বললাম না, ফ্যানটা খুলে গেছে, এই যে আজকে লাগিয়ে দিয়ে গেছে। সন্ধ্যাবেলায় এসেছিল, আমি গিয়েছিলাম দিদির বাড়ি তখন। তো এই যে দাদা এইগুলো সব এরকম ঢাকা দিয়ে রেখেছে, সব নোংরা পড়েছে। এখন এগুলো আমাকে সব পরিষ্কার করতে হবে। আমি দুপুরবেলায় পুজো টুজো দিয়ে অনেকটাই বেলা হয়ে গিয়েছিল। পুজো টুজো শেষ করে তারপরে একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম খেয়ে দিয়ে। আর যেহেতু একাদশী, দুপুরে খেয়েছিলাম ডালিয়া, তো তারপরে ঘুম থেকে উঠে দেরি হয়ে গিয়েছিল। সঙ্গে সঙ্গে উঠেই না আমি দিদির বাড়িতে গিয়েছিলাম। দিদির খুব শরীর খারাপ, দেখতে গিয়েছিলাম আমি। তো ওখানে গিয়ে বেশ অনেকটা পরেই বাড়ি এসেছি, প্রায় 9:30 নাগাদ বাড়ি এসেছি। বাড়ি এসে তো আজকে হচ্ছে রাতের বেলায় ভাবছি যে গরমের মধ্যে লুচি টুচি কিছু করব না, একটু আলু ভাজা আর রুটি করে নেবো দাদার জন্য আর আমার জন্য। কেননা মেয়ের জন্য প্রসাদ দিয়ে যাবে একজন, তো ওই জন্য আর ওর জন্য কিছু খাবারের মানে ব্যবস্থা আমার বাড়িতে করতে হবে না। ও খেলে হয়তো লুচিটাই করতে হতো, কিন্তু যেহেতু ও খাবে না, ওই ভেবে আর লুচি করলাম না। রাতে একটু রুটি দাদার আর আমার জন্য করে নিলেই হয়ে যাবে, কারণ ভীষণ গরম পড়েছে। আর এই গরমের মধ্যে এই রান্নাঘরে দাঁড়ানোও মুশকিল, তারপরে লুচি টুচি খেয়েও না শরীর খারাপ লাগে। আর ওই জন্য চিন্তা করলাম থাক, আজকে আর লুচি খাবো না। তো মেয়ের জন্য এই যে প্রসাদ দিয়ে গেছে, প্রথমে দিয়ে গিয়েছিল খিচুড়ি। খিচুড়ির সঙ্গে আমি ভেবেছি আলুর দম দিয়েছি, প্যাকেটটা খুলে দেখি খিচুড়ির মধ্যে পনির দিয়েছে। তো পনিরটা যেহেতু খায় না, ওই জন্য একটুখানি ভাবছি কী জানি। তারপরে আবার চিন্তা করলাম আলু ভাজা করেছি, একটু রেখে দেবো, আর সেরকম হলে 2টো পাঁপড় ভেজে দেবো যদি পনিরটা না খায়। যদিও এই পনিরটা সাদা রঙের, মানে সাদা করে মনে হয় যতদূর সময় বাটার পনির বা সেই টাইপের করেছে। তো দেখি কি করে, খেলে ভালো, না খেলে 2টো পাঁপড় ভেজে দিয়ে দেবো। তো আমার ওদিকে হচ্ছে কড়াই বসিয়ে দিচ্ছি, আলু ভাজা কাটা হয়ে গেছে দেখতেই পেলে। এবার আলুটা ভাজা বসিয়ে আটা মেখে নেব। আটাটা ভাবছি যে এখানে দাঁড়িয়ে আর মাখবো না, ঘরে গিয়েই মাখবো। এই লোকনাথ পুজোটা এলে না কাকিমার কথা ভীষণ মনে পড়ে। কাকিমা মানে হচ্ছে পুচুর মা। কেননা প্রতি বছর না কাকিমা আর আমি এই পুজোতে এখানে মানে সন্ধ্যাবেলায়
সকালে পুজো দিয়ে আসতাম, তারপরে আবার সন্ধ্যাবেলা যখন বাউল হতো কাকিমার সাথেই গিয়ে ওখানে বসে থাকতাম, বসে একটু বাউল টাউল শুনে আমরা সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া সেরে বাড়ি আসতাম। তারপরে কাকিমা মারা গেল। কাকিমা মারা যাওয়ার পরে 1 বছর গিয়েছিলাম, মেয়ে ছিল, দিদি টিদি এসেছিলো আমার, ওদেরকে নিয়ে গিয়েছিলাম। গত বছরও যাইনি, গত বছর হচ্ছে এমনি যাইনি, মেয়ে বাড়ি ছিল না, আমি একা একা কার সাথে যাব, এখন আর ভালো লাগে না। মেয়ে বাড়িতে না না থাকার দরুন আমার আর কোথাওই যাওয়া হয়ে ওঠে না। তো এই আজকের দিনটাতে কাকিমার কথা ভীষণ মনে পড়ে। একবার সন্ধ্যাবেলা না মা দিদির বাড়ি থেকে ফেরার সময় কাকিমাদের বাড়িতে গিয়েও ছিলাম। কাকিমারও মৃত্যুদিন চলে এলো এই 7ই জুন। দেখতে দেখতে উনিও চলে গেছে। আমার মা আর কাকিমা 7 দিনের আগে পিছু মারা যায়। কাকিমা হচ্ছে করোনা হয়েছিল সেই সময়তে, 2021 সালে। আমার মা মারা গেল হচ্ছে 30শে মে, আর কাকিমা মারা গেছে এই 7ই জুন। তো এই দিন দুটো এত বাজে, মানে খুব ভালো লাগে না। মানে দুটো সুস্থ মানুষ, মানে কোনো অসুস্থতা নেই, ভোগা নেই, কিছু না, হট করেই মারা গেছে। ওই জন্য এই দিনটা আসলে একটুখানি মনটা খারাপ হয়ে যায় কাকিমার জন্যে, যে উনি থাকলে সত্যি আমি ওনার সঙ্গে কত জায়গায় গেছি, বাজারের থেকে বাজার যাওয়া বলো, যেখানে যাওয়া মানে যা প্রয়োজন কাকিমাকে সঙ্গে করে নিয়েই যেতাম। সারাদিন স্কুল করে বাড়ি এসেও সন্ধেবেলায় ফোন করে যদি বলতাম বাজারে যাবা, কষ্ট হলেও না যেত আমার সঙ্গে। তো এখন আর নেই, তো এখন শিল্পীদের সাথেই ঘুরে ঘুরে বেড়াই। দিদিরও সময় হয় না, আগে দিদির সঙ্গেও প্রচুর ঘুরেছি, এখন আর দিদিরও সময় নেই, সেলাই টেলাই নিয়ে ব্যস্ত থাকে। ওই জন্য দিদির সঙ্গে কোথাও যাওয়াও হয় না, হয়ে ওঠে না। তো যাই হোক, এই সমস্ত দুঃখ কষ্টের কথা বলে লাভ নেই। আলু ভাজা হয়ে গেছে, রুটিটা করলেই ব্যাস হয়ে যায়। আলু ভাজাটা একটু তেলটা বেশি হয়ে গেছে, ওই জন্য আলুটা একটু উঁচু করে রাখছি, তেলটা তাহলে চুইয়ে নিচে চলে আসবে। কারণ একেবারে অল্প তেল দিয়ে আলু ভাজলে নয় দলা দলা মতো হয়ে যায়, ওই আলু ভাজা মানে একদম ভাল লাগে না খেতে। আমি সাধারণত একটু বেশি তেল দিয়ে আলু ভাজি, পরে তেলটাকে এইভাবে ছেঁকে নিই, তাহলে একটু আলু ভাজাতে তেলও থাকে না, আবার দলা দলাও হয় না, বেশ সুন্দর ঝুরঝুরে আলু ভাজা হয়। ওটা দিয়ে ভাতই বলো আর রুটিই বলো, দুটোই খেতে ভালো লাগে। আর ওই অল্প তেলে আলু ভেজে সেই দলা পাকানো আলু ভাজা একেবারেই আমার ভালো লাগে না। তো যাই হোক, মেয়ে বাড়ি চলে এসেছে, এবার ওকে খাবারটা বেড়ে দেবো। এই যে পোলাও, একটু আলুর দমের অভাব হয়ে গেছে আজকে। খিচুড়ি পোলাও দুটোর সাথেই দিয়েছে হচ্ছে পনির, যেটা উনি খেতে পছন্দ করে না, তাও অল্প একটু দিয়েছি। ভালো হয়েছে খিচুড়িটা। এটা কাদের বাড়ির বলতো? মিনময় দাদের বাড়ির। ভোলা কাকাকে ফোন করে বললাম, তো ও তো, আমি তো জানি না কোথায় রয়েছে, তারপর দেখি ও নিয়ে এসছে, তারপর জিজ্ঞেস করলাম কোথা থেকে, বললো মিনময় দাদা। খেয়ে নাও। ওনাকে এখন গ্লুকন্ডি করে দিতে হবে, রাতের বেলা নাকি এখন গ্লুকন্ডি খাবে, একটুখানি গুলে দিই। বলি কি যে ছোট একটা না হয় বোতলে করে একটু গ্লুকন্ডি নিয়ে যা, তাহলে তো ভালো হয়, তা নেবে না। জলে বিছনা ভিজে যাবে তো, যেখানে রেখেছিস। টুলটা নিস না কেন? আইসক্রিমও আছে ফ্রিজে, নিয়ে দিয়ে গেছে ওলা। আমারটা খাবো আমি এখন। ভেবেছিলাম রাতের বেলায় আইসক্রিমটা খাবো, তা দেখলাম এখন আর খাবো না, কারণ গলাটা হালকা হালকা ব্যথা হচ্ছে। আজ 2 দিন ধরে আবার ঠান্ডা জল খেয়েছি, তার ভয়ে খেলাম না। কালকে দুপুরবেলায় খাবো, দুপুরবেলায় খাবো। তুমি তোমারটাই খাবা, শুধু আমারটা না। তোমার দুটো, এইবার একটা গ্লাস ফেলে দেবে।
তো এখন উনি পোলাও খিচুড়ি এইসব খাচ্ছে। একটু আলুর দম হলে ভালো হতো, তো আলুর দম দেয়নি, যেখান থেকে দিয়ে গেছে। আসলে আমাদের পাড়ায় যে পুজোটা হয়েছে ওখানের না, এটা আর এক জায়গার। ওই একজনকে ফোন করে বলেছিলাম, লেট হবে বললো, যে আমার জন্য একটুখানি প্রসাদ কাউকে দিয়ে আনিয়ে নাও। এবার কাকে বলবো, আমরা যেহেতু কেউই যায়নি, না দাদা যা গেছে না আমি গেছি, ওই জন্যই ভাবলাম যে ওকে বলি। তাও সঙ্গে সঙ্গেই দেখি নিয়ে এসছে। প্রথমে খিচুড়িটা দিয়ে গেল, তারপরে আবার পরে একটু বাদে দেখি আবার এসছে পোলাও, আইসক্রিম, পায়েস সব নিয়ে। তো হচ্ছে এখন খাচ্ছে। আমাদের তো রুটি হয়ে গেছে, রুটি খাওয়া দাওয়া। আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। আবার আগামী দিন নতুন ভিডিও নিয়ে হাজির হব। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর গরমে অতিরিক্ত জল খাবেন প্রত্যেকে, কেননা শরীরে জলের অভাব হচ্ছে আমাদের প্রত্যেকের। আজকের মতন টাটা, শুভরাত্রি।